হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ঘরের মধ্যে নতুন স্ত্রী, বাসর ঘর করেছে। এইবার হযরতে হানজালা ফরজ গোসল হয়েছে। ফরজ গোসল করার জন্য হযরতে হানজালা তাদের মধ্যে লুঙ্গি নিছে, এইবার বাহিরে আসছে, পানির কাছে কাছে গোসল করবে। এমন সময় এলান হয়, আমার দয়াল নবীকে কাফির বেঈমান উহুদের যুদ্ধে শহীদ করিয়ে দিয়েছে। এই এলানটা যখন এই হানজালার কানের মধ্যে আসছে, হানজালা গোসল বাদ দিয়ে দাঁড়ায় গেছে, আর গোসল করবে না। এইবার দরজার আড়াল থেকে স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে, ও বিবি, আমাকে বিদায় দে রে, আমারে বিদায় করে দে। আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আমার দয়াল নবীকে শহীদ করিয়া দিয়েছে, আমি হানজালা এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। প্রাণের স্ত্রী ঘরের মধ্যে থেকে আওয়াজ দেয়, ও প্রাণের স্বামী, রাত্রিবেলা বাসর ঘরে অন্ধকারের ভিতর আমি তোমার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই, একটু তুমি ভিতরে আসো, আমি প্রাণ ভরে আমি তোমাকে একটু দেখে দেই। এবার হযরতে হানজালা জবাব দেয়, দরজার আড়াল থেকে, সামনাসামনি আসে না, দরজার আড়াল থেকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি বড় সুন্দরী, তুমি বড় সুন্দরী, সুন্দর চেহারাওয়ালা। আমি যদি ঘরের মধ্যে তোমার সামনে দাঁড়াই, আমি তোমার সুন্দর চেহারা দেখে আমি যদি তোমার প্রেমে পড়ে যাই, হয়তো আমি আর ওই যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, হানজালা রে, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আর তুমি হানজালা নতুন স্ত্রী ঘরের মধ্যে নিয়ে তুমি আনন্দ করো। আমি এই প্রশ্নের জবাব আমি আল্লাহকে দিতে পারবো না। এই হানজালা দরজার আড়াল থেকে এই কথা বলে ছেলের মতো এইরকম ভাবে উহুদের ময়দানে ছুটছে। হানজালা নবীর জন্য এমন ভাবে জীবন দিয়ে দিল, এই দুনিয়ার মানুষ তাকে গোসল করাইতে পারে নাই, এই দুনিয়ার পানি দ্বারা তাকে গোসল দেওয়া হয় নাই, এই দুনিয়ার কোনো জমিনে তাকে গোসল দেওয়া হয় নাই। আকাশের ফেরেশতারা আকাশের মধ্যে এই দুনিয়ার পানি দ্বারা নয়, জান্নাতি পানি দ্বারা হানজালাকে গোসল দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, আমি নবীকে তোমরা ইতাআত করো, আমার নবীর আদর্শকে মেনে নাও, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে মুহাব্বত করা হবে। তাহলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন। একদিন নবীজি গায়ের মধ্যে সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগায় কি? বদ রক্ত বাহির করে। বদ রক্ত বাহির করছে। এই বদ রক্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে দিছে, এই রক্তটা মাটিতে দাফন করিয়া দাও। আব্দুল্লাহ জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এই রক্তটা নিয়ে গেছে। এরপরে আবার যখন আসছে, নবীজি জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি এই রক্তগুলি কি করছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রক্তগুলি মাটিতে পুঁতে রাখি নেই, এই রক্ত আমি নিজে খেয়ে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দেয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আল্লাহ পাক তোমার এই শরীরটাকে
জাহান্নামের জন্য হারাম করিয়া দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি উহুদের যুদ্ধে নবীজির মাথার মধ্যে লোহার টুকরা ঢুকেছে, কাফের বেঈমানেরা আঘাত করেছে। আমার নবী এরকম বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে লোহার টুকরা বাহির করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন সময় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সাহাবী আগে আসতেছে আর বলতেছে, আবু বকর ভাই, এই কাজ থেকে আমাকে মাহরুম করিও না, আমাদেরকে একটু সুযোগ করিয়া দাও। এবার নবীর মাথার মধ্যে লোহার টুকরা ঢুকেছে, এই লোহার টুকরাগুলি বাহির করবে, তারা হেঁচড়া করতেছে আর বাহির হয় না। এবার মাথা দিয়ে রক্ত টপকা টপকা পড়তেছে, এটা বাহির করা যায় না, এমনভাবে আটকে গেছে। এবার সাহাবীরা ওই লোহার টুকরা কামড় দিয়ে এমনভাবে টান মারছে, এমন শক্তি লাগছে এই সাহাবীর দাঁত পর্যন্ত ভেঙ্গে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম টুকরা বাহির করছে, আবার আর এক টুকরা বাহির করবে, আর বাহির হয় না। আবার জোরে কামড় মারছে, আবার এমন জোরে কামড় মারছে, আর একটা দাঁত ভেঙ্গে গেছে। সুবহানাল্লাহ। নবীর মাথার মধ্যে এইরকম ভাবে লোহার টুকরা ঢুকেছে, নবী কষ্ট পাইতেছে। এবার লোহার টুকরাগুলা বের করছে, এবার রক্ত টপকা টপকা পড়তেছে। এই লোহা রক্ত রঞ্জিত লোহা, এটা সাহাবীদেরকে বলছে, তোমরা এটা ফেলে দিয়ে আসো, মাটির মধ্যে দাফন করে দিয়ে আসো। এইবার এই সাহাবীরা এই রক্ত ফেলে দেয় নাই, এই রক্ত চেটে চেটে খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। নবী তো অনেক দামি, তার শরীরের জিনিস নূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, এই ওযুর পানি শরীর থেকে পড়তো, এই পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ব্যস্ত হইয়া যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ঘামগুলি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল হইয়া যাইত। নবীর শরীরের ঘামগুলি তারা এরকম শিশির মধ্যে নিয়ে নিয়ে এরকম তারা আতর বা সেন্ট হিসাবে ব্যবহার করত। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বিবাহের মধ্যে এই নবীর ঘাম এটা আতর হিসাবে ব্যবহার করত। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মুহূর্তের মধ্যে খবর ছড়াইয়া পড়ছে, আমার দয়াল নবীকে উহুদের ময়দানে শহীদ করিয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেছে। এই খবরটা একজন মুসলিম মহিলা শুনতে পাইছে। এই মুসলিম মহিলা এই উহুদ যুদ্ধের দিকে রওনা করেছে, ছুটছে, অনেক দৌড়াদৌড়ি করে যাইতেছে। পথিমধ্যে জিজ্ঞাসা করে, আমার দয়াল নবীর খবর কি? এবার লোকেরা বলতেছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সামনের দিকে যায়, আবার জিজ্ঞাসা করে, আমার দয়াল নবীর খবর কি? আর একজন খবর দেয়, তোমার ভাই মারা গেছে, বলে ইন্না লিল্লাহি। আবার সামনের দিকে যায়, আর একজন
খবর দেয় তোমার ছেলে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এই মহিলা ডাক দেয় বলে, আমি তোমাদেরকে আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই, আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই, আমার ভাইয়ের কথা আমি জিজ্ঞাসা করি নাই, তোমরা তাড়াতাড়ি বলো বলো আমার দয়াল নবীর খবর কি। এই মহিলা দৌড়ায় গেছে। এবার যখন ওই উহুদ প্রান্তরে গেছে, এইবার দেখে দয়াল নবী বসে আছে, অস্থির অবস্থা, ক্লান্ত হয়ে গেছে, আমার নবী জীবিত আছে। এবার এই মহিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার স্বামী চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার দয়াল নবী যে বেঁচে আছে এতে আমি অনেক প্রশান্ত পাইলাম। বলেন সুবহানাল্লাহ। তারা নিজের স্বামী, স্ত্রী, ভাই, নিজের জানের চাইতে আমার নবীকে ভালোবাসছে। এই জন্য এইরকম ভালোবাসতে হবে যে যারা নিজের জানের চাইতে আমার নবীকে ভালোবাসছে, এইটাকে হলো ভালোবাসার মতো ভালোবাসা। আমার নবীকে কাফের বেঈমান উহুদের যুদ্ধে শহীদ করিয়া দিয়েছে, আমার নবীকে শহীদ করিয়া দিয়েছে। এই খবর যখন শহরের মধ্যে ছড়ায়া যায়, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আপনার নাম শুনেছেন, হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ঘরের মধ্যে নতুন স্ত্রী, বাসর ঘর করেছে। এইবার হযরতে হানজালা ফরজ গোসল হয়েছে। ফরজ গোসল করার জন্য হযরতে হানজালা তাদের মধ্যে লুঙ্গি নিছে, এইবার বাহিরে আসছে, পানির কাছে কাছে গোসল করবে। এমন সময় এলান হয় আমার দয়াল নবীকে কাফের বেঈমান উহুদের যুদ্ধে শহীদ করিয়ে দিয়েছে। এই এলানটা যখন এই হানজালার কানের মধ্যে আসছে, হানজালা গোসল বাদ দিয়ে দাঁড়ায় গেছে, আর গোসল করবে না। এইবার দরজার আড়াল থেকে স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে, ও বিবি আমাকে বিদায় দে রে, আমার বিদায় করে দে, আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আমার দয়াল নবীকে শহীদ করিয়া দিয়েছে, আমি হানজালা এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। প্রাণের স্ত্রী ঘরের মধ্যে থেকে আওয়াজ দেয়, ও প্রাণের স্বামী, রাত্রিবেলা বাসর ঘরে অন্ধকারের ভিতর আমি তোমার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই, একটু তুমি ভিতরে আসো, আমি প্রাণ ভরে আমি তোমাকে একটু দেখে দেই। এবার হযরতে হানজালা জবাব দেয়, দরজার আড়াল থেকে, সামনাসামনি আসে না, দরজার আড়াল থেকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি বড় সুন্দরী, তুমি বড় সুন্দরী, সুন্দর চেহারাওয়ালা, আমি যদি ঘরের মধ্যে তোমার সামনে দাঁড়াই, আমি তোমার সুন্দর চেহারা দেখে আমি যদি তোমার প্রেমে পড়ে যাই, হয়তো আমি আর ওই যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, হানজালা রে, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আর তুমি হানজালা নতুন স্ত্রী ঘরের মধ্যে নিয়ে তুমি আনন্দ করো, আমি এই প্রশ্নের জবাব আমি আল্লাহকে দিতে পারবো না। এই হানজালা দরজার আড়াল থেকে এই কথা বলে ছেলের মতো এইরকম ভাবে উহুদের ময়দানে ছুটছে, যায়া তুমুল ভাবে এরকম ভাবে যুদ্ধ শুরু করিয়া দিছে। এবার হানজালা এমন ভাবে যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় তার জীবন দিয়া শহীদ হইয়া গেছে। এবার যুদ্ধ শেষ হয়ে যায়, আমার দয়াল নবী সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা দেখো, আমার অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, এই সাহাবীদের, এই শহীদদের লাশগুলো তোমরা একত্রিত করো, আর এদেরকে গোসল দেওয়া যাবে না, এদের পরনে যে কাপড় আছে এই কাপড় খোলা যাবে না, এই অবস্থায় তাদের জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এই কথা বলার সাথে সাথে একটা মহিলা দৌড়ায় আসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শহীদদেরকে গোসল ছাড়া দাফন করতে পারেন, কিন্তু আমার হানজালা, তার তো গোসল ফরজ হয়েছে, আমার হানজালাকে গোসল না দিয়ে তো আপনারা এরকম দাফন করতে পারবেন না।
এইবার নবী ব্যাকুল হয়ে গেছে আর বলতেছে, তুমি কি বলো, আমার হানজালাকে আমার এই যুদ্ধে আসছে নাকি? আমি তো হানজালাকে আমি আসতে নিষেধ করেছিলাম, আমার হানজালা নতুন বিবাহ করেছে, এর জন্য আমি হানজালাকে যুদ্ধের ময়দানে আসতে না করেছিলাম। এই জন্য ওই মহিলা বলতেছে, না, হানজালা এখানে আসছে, আর হানজালা আমার স্বামী শহীদ হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি হানজালার জন্য পাগল হয়ে যায় আর বলে, সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশটা একটু তালাশ করিয়ে দাও, আমার হানজালাকে আমি দেখতে চাই, আমি প্রাণ ভরে আমার হানজালাকে আমি দেখব, আমার হানজালার লাশ কোথায়? নবী এরকম পাগল হয়ে গেছে, হানজালার লাশ তালাশ করতেছে আর পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এরকম খুঁজতে খুঁজতে এক সময় দেখে এক জায়গায় হানজালার লাশ পড়ে আছে। এইবার নবীকে ডাক দিছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাওয়া গেছে, আপনার হানজালার লাশ পাওয়া গেছে। কিন্তু নবী গো, হানজালার মাথা থেকে কেমন যেন টপকায়া পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ওহী নাযিল করে জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে গোসল দিতে হবে না, আপনার হানজালাকে গোসল দিতে হবে না, আপনার হানজালাকে ফেরেশতারা আসমানের মধ্যে গোসল দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা কেমন নবীকে ভালোবাসতো, নতুন স্ত্রী ঘরে রাইখে তার জীবন দিয়া দিল। আর আমরা কি করতাম? আমরা তো অনেক অজুহাত দিতাম, আমরা এই কাজ করব, ওই কাজ করব, আমরা যাইতে পারবো না। হানজালা নবীর জন্য এমন ভাবে জীবন দিয়ে দিল, এই দুনিয়ার মানুষ তাকে গোসল করাইতে পারে নাই, এই দুনিয়ার পানি দ্বারা তাকে গোসল দেওয়া হয় নাই, এই দুনিয়ার কোনো জমিনে তাকে গোসল দেওয়া হয় নাই। আকাশের ফেরেশতারা আকাশের মধ্যে এই দুনিয়ার পানি দ্বারা নয়, জান্নাতি পানি দ্বারা হানজালাকে গোসল দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে খালি ভালোবাসলে হবে না, নবীর আদর্শকে গলার মালা বানাইতে হবে, নবীর আদর্শকে গলার মালা বানাইতে হবে, নবীর আদর্শকে মানতে হবে। নবী কোনটা নিষেধ করছে, কোনটা আদেশ করছে, সেটা আমাকে মানতে হবে। খালি নবীকে ভালোবাসলেই ভালোবাসা হয় না। যেমন নবী বলেছেন, সুদ, ঘুষ এবং মানুষের গীবত করা, এরকম চগলখড়ি করা, এতিমের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, এইরকম বিড়ি, সিগারেট, তামাক, এরকম ভাবে মনে করেন মদ, ইয়াবা, এরকম যা কিছু আছে, এরকম ফেসবুকের অশ্লীলতা, ইউটিউবের অশ্লীলতা, এরকম ভাবে যতগুলি আছে, এইগুলি যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তি কোনো দিন নবীর খাঁটি উম্মত হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতি আমার সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, আর ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সেজন্য আমাকে ভালোবাসলো, আর সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা আমার কাজ কর্ম, নেক আমল আমার যার সাথে মিলে যাবে, যদি আমার আমলটা সাহাবীদের সাথে মিলে যায়, আমার আমলটা যদি নবীর সাথে মিলে যায়, তাহলে আল্লাহ পাক নবী এবং সাহাবীদের সাথে হাসর নাসর করবে এবং তাদের সাথে আমাদেরকে জান্নাতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার আমল ইহুদি, খ্রিস্টান, উবাই ইবনে খালফ, এরকম ভাবে আবু জেহেল, আবু লাহাব, এদের সাথে যদি আমার আমলটা মিলে যায়, আমার কাজকর্ম যদি তাদের সাথে মিলে যায়, এরকম ভাবে আবু সুফিয়ান, এরকম বড় বড় কাফের ছিল, তাদের সাথে যদি আমার কাজটা মিলে যায়, তাহলে তাদের সাথে আমার হাসর নাসর হবে এবং তাদের সাথে আল্লাহ পাক জাহান্নামে রাখবে। বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য আমার আমল, আমার কাজ কার মতো হতে হবে? সাহাবায়ে কেরাম, নবীর মতো হতে হবে। এই জন্য এই সমস্ত গুনার কাজের ভিতরে যারা আছে এইগুলা তো করা যাবেই না। এর মধ্যে যারা জড়িত আছে তাদের সাথে বন্ধুত্ব পর্যন্ত রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই যে আমাদের ছেলে মেয়ে, মা বোন, স্ত্রী দিনের মধ্যে নাই, সব সময় ঘরের মধ্যে জেনা, বাহিরে জেনা, বাজারে জেনা, রুমের মধ্যে জেনা, ফেসবুকের মধ্যে জেনা, ইউটিউবের মধ্যে জেনা, যেই জায়গা যাবেন সব জায়গায় অশ্লীলতা, অশ্লীলতা আর এরকম ভাবে অশ্লীলতার মধ্যে ভরপুর। এই জন্য আমাদের এইগুলি চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন আদর্শে আমরা চলি। নবীকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এগুলো ছাড়তে হবে, নাকি বলেন? এই জন্য আমরা কি করব? নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। কারণ হাদিসের ভিতরে দেখলাম যে এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে তাহলে এর কারণে শয়তানের মুখ কালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শয়তানের মুখ কালো হয়ে যায় মানে কি? এই শয়তান বেজার হয়ে যায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে সাহস পায় না। তাহলে মুসলমান যদি নামাজ পড়ে তাহলে শয়তান তার কাছে ভিড়তে পারে না, সে বেজার হয়ে যায়। আর যদি নামাজ বাদ দেয়, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না বা নামাজে পড়ে না, তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে আরাম পায়, খুশি হয়, তাকে বেশি করে ওয়াসওয়াসা দেয়। আর একটা হাদিস দেখলাম যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, মসজিদে বা মাহফিলে যেখানে দান করে, এই দান করার মাধ্যমে শয়তানের কোমর ভাঙ্গিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। শয়তানের কোমর ভাঙ্গে যায়। যে শয়তান, একজন মানুষের যদি কোমর ভাঙ্গে যায় ওই ব্যক্তিকে দাঁড়াইতে পারবে? দাঁড়াইতে পারবে না। বোঝা গেল যে শয়তান একেবারে দুর্বল হয়ে যায়, ওই শয়তান আর তাকে ওয়াসওয়াসা দিতে পারে না।